তামিম গেলে চিন্তায় পড়ে যেতে হয়, আর এরপরে কি? আর 5 বছর ধরে আমরা সেই গ্যাপটা ফিল আপ করতে পারি। আপনার ইকোসিস্টেম বিল্ড না করলে প্লেয়ার তো আকাশ থেকে। টানা 8 ম্যাচে 5 সেঞ্চুরি করে জাতীয় দলে জায়গা পেলেন বাংলার ক্রিস গেইল, জিসান আলম। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের শেষ ম্যাচেও হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের একক লড়াই সত্ত্বেও টাইগাররা হারল 5 উইকেটে। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে 151 রান। দলের পক্ষে তানজিদ তামিম খেলেন দুর্দান্ত 89 রানের ইনিংস, কিন্তু বাকিদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ পায় বেশ কিছু লাইফলাইন। বাংলাদেশি ফিল্ডারদের ক্যাচ মিসে ঘুরে যায় ম্যাচের মোড়। ফলাফল ওয়েস্ট ইন্ডিজের হোয়াইট ওয়াশ। কিন্তু ম্যাচের পর সবচেয়ে আলোচিত খবর দলের ওপেনিং নিয়ে বিসিবির বড় সিদ্ধান্ত। ধারাবাহিক ব্যর্থতায় বাদ পড়েছেন সাইফ হাসান। তার পরিবর্তে ডাকা হয়েছে বাংলার ক্রিস গেইল, জিসান আলমকে। হ্যাঁ, টানা 8 ম্যাচে 5 সেঞ্চুরি, একের পর এক বোলারদের ছক্কা হাঁকিয়ে আলোচনায় এসেছেন এই তরুণ আগ্রাসী ব্যাটার। এনসিএলে দারুণ সব ইনিংস খেলে নিজের নাম লিখিয়েছেন জাতীয় দলের ড্রাফটে। ক্রিকেট মহলে এখন একটাই আলোচনা, বাংলাদেশ কি পেয়ে গেল নতুন টি-20 পাওয়ার হিটার? বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, দলে এখন দরকার নতুন এনার্জি, নতুন আগুন। তিনি আরও যোগ করেন, যারা ভয় পায়, যারা ম্যাচ জেতাতে পারে না, তাদের জায়গা এখন শেষ। আর সেই সাহসী ঘোষণার পরই নির্বাচকরা জানিয়ে দিয়েছেন জিসান আলমই হচ্ছেন নতুন ওপেনার, যার ব্যাটে ভর করেই বাংলাদেশ খুঁজছে টি-20তে নতুন সূর্যোদয়। এখন দেশের ক্রিকেট ভক্তদের মুখে একটাই প্রশ্ন, বাংলার ক্রিস গেইল কি পারবেন ওয়েস্ট ইন্ডিজদের স্টাইলে মাঠ কাঁপাতে? অপেক্ষা এখন শুধুমাত্র জিসান আলমের জাতীয় দলে আগুন ঝরানো অভিষেকের।